তুমি হয়তো প্রথম দেখাতেই একটা মানুষকে ভালোবেসে ফেললা, আর সেই মানুষটা যদি তোমার সামনে এসে দুটো হাসি মুখে কথা বলে বা তোমার জন্য যদি স্পেশাল কিছু করে, মানে তোমার জন্য যদি স্পেশাল কিছু রান্না বা স্পেশাল যে কোনো কাজ করলে, তুমিও ভেবে নাও যে সেই মানুষটা ঠিক একই রকম তোমাকে ভালোবাসে। তোমার মনে সেই মানুষটার জন্য যে ফিলিংস রয়েছে, হয়তো তার মনেও তোমার জন্য ঠিক একই রকম ফিলিংস রয়েছে। আর বন্ধু, এটাই হয় তোমার জীবনের সব থেকে বড় একটা ভুল। কারণ সেই মানুষটা তোমার সঙ্গে হাসি মুখে দুটো কথা বলেছে বলে বা তোমার জন্য স্পেশাল কিছু করেছে বলে এটা কখনোই নয় যে তোমার মনে তার জন্য যে ফিলিংস রয়েছে ঠিক একই রকম ফিলিংস তার মনেও তোমার জন্য রয়েছে। কিন্তু তুমি এটাই ভেবে নাও, আর তুমি যখন এটা ভেবে নাও তখন তুমি সেই মানুষটার সামনে এমন কিছু করে ফেলো যেটা তোমার জীবনের সব থেকে বড় একটা ভুল হয়। আর এই ভুলের জন্য তুমি তোমার জীবনটা আস্তে আস্তে শেষ করে দিতে শুরু করো। আর সেই মানুষটা প্রতিদিন তোমাকে ইউজ করে যায়। আর যখন বন্ধু তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে ইউজ করছে, তখন তোমার না থাকে কিছু করার আর না থাকে কিছু বলার। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই বন্ধু সম্পূর্ণ দেখো, এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু ভুলের কথা বলবো যে ভুলটা তুমি হয়তো কোনো মানুষকে অল্প দিনের জন্য চেনো, আর অল্প দিনেই সেই মানুষটাকে হয়তো তুমি ভালোবেসে ফেলেছো। তোমার মনে হয়তো তার জন্য কিছু ফিলিংস জন্মেছে, আর তখন তুমি কোন ভুলগুলো তার সামনে গিয়ে করো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। তাই ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশন। হাই, আমার নাম জিৎ। তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এরকমই ভিডিও দেখতে পারবা। তা আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভুল নাম্বার 1, সেই মানুষটাকে স্পেশাল ফিল করানো। দেখো বন্ধু, সেই মানুষটার সঙ্গে তোমার খুব অল্প দিনের কথা হয়েছে বা সেই মানুষটাকে তুমি খুব অল্প দিনেরই চেনো, কিন্তু সেই অল্প দিনের মধ্যেই যদি তুমি তাকে স্পেশাল ফিল করাও, যদি তুমি তাকে এটা বোঝাও যে তোমার জীবনে সে ছাড়া আর কেউ নেই, সেই হচ্ছে তোমার জীবনের একদম পারফেক্ট, তোমার জীবনের একদম একটা বেটার মানুষ, সে তোমাকে যা বলবে তুমি তাই শুনবা, তুমি তাকে এতটাই ভালোবাসো, এইগুলো যদি তুমি তাকে ফিল করাও আর সব সময় যদি তুমি তার প্রশংসা করো, তাহলে কিন্তু সেই মানুষটা বুঝে যাবে তোমাকে দিয়ে সে যা ইচ্ছা করাতে পারে। তার যখন যা মনে হবে সে কিন্তু তখনই তোমাকে সেটা করাবে। তোমাকে একটা যন্ত্রের মতো সে কিন্তু ইউজ করতে শুরু করবে, শুধুমাত্র তোমার এই একটা ভুলের জন্য। তাই বন্ধু, কখনো একটা মানুষের সামনে গিয়ে তাকে স্পেশাল ফিল করিও না। আগে সেই মানুষটাকে চেনো, আগে সেই মানুষটার সঙ্গে কিছুটা সময় কাটাও, কিছুটা বছর যাক, তারপর তুমি তাকে স্পেশাল ফিল করাও, সেটা ঠিক আছে। কিন্তু সামান্য কয়েকদিনের আলাপেই যদি তুমি তাকে স্পেশাল ফিল করাও, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে এটাই ভাববে। ভুল নাম্বার 2, নিজের সব কিছু সেই মানুষটার সঙ্গে শেয়ার করা। তুমি কখন ঘুমাতে যাচ্ছ, তুমি কি করছো, তুমি কি করবা, এই সব কিছুই তুমি সেই মানুষটার সঙ্গে শেয়ার করছো। তোমার পার্সোনাল বলে কিচ্ছু নেই, তুমি যাই করছো না কেন সেই মানুষটা জানে। এটা কখনোই করো না, কারণ এই অল্প দিনের পরিচয়ে তুমি কখনোই জানতে পারবে না সেই মানুষটা তোমাকে ভালোবাসে নাকি তোমাকে ইউজ করছে। তোমার মনে তার জন্য যে ফিলিংস রয়েছে, তারও কি তোমার জন্য সেই একই রকম ফিলিংস রয়েছে নাকি নেই। আর সেই মানুষটা কি রকম সেটাও কিন্তু তুমি ওই অল্প দিনের পরিচয়ে বুঝতে পারবে না। আর তুমি যদি সব কিছুই সেই মানুষটার সঙ্গে শেয়ার করো, তাহলে বলো তো বন্ধু, সেই মানুষটা তোমাকে কি ভাববে? তার জীবনে তোমার কোনো গুরুত্বই থাকবে না। সে ভাববে তুমি তাকে ছাড়া একটা পা চলতে পারো না, তুমি তাকে ছাড়া কিছু ভাবতেই পারো না। আর তোমার এই ইনোসেন্ট ফিলিংসগুলোই কিন্তু সে তখন কাজে লাগাবে তোমাকে ইউজ করার জন্য। তাই বন্ধু, কখনো এই ভুলটা একদম করো না। 3 নম্বর, সেই মানুষটাকে তুমি এমন ফিল করাও তার সঙ্গে কথা বললেই তুমি খুশিতে থাকতে পারো, না হলে তোমার কোনো খুশিই নেই, তোমার জীবনে কোনো আনন্দই নেই। তোমার জীবনে আনন্দ ঠিক তখনই
যখন তুমি সেই মানুষটার সঙ্গে কথা বলো। আর এটা যখন সেই মানুষটাকে তুমি বোঝাও, তখন কিন্তু সেই মানুষটা ভেবেই নেয় যে তোমার জীবনের চাবিকাঠি সেই মানুষটার হাতে, তোমার জীবনের রিমোট সেই মানুষটার হাতে। তার যখন ইচ্ছা হবে সেই রিমোট টিপে তোমার জীবনটাকে সে চেঞ্জ করবে। কারণ তুমি তো তাকে বুঝিয়ে দিয়েছো যে তার সঙ্গে কথা বললে তুমি খুশি অনুভব করো, আর তার সঙ্গে কথা না বললে তোমার কিছুই ভালো লাগে না। তোমার সঙ্গে যেই থাকুক না কেন, তোমার কিছুতেই কিছু ভালো লাগে না। তার মানে বন্ধু, তোমার জীবনের রিমোটটাই তুমি সেই মানুষের হাতে তুলে দিচ্ছ, যাকে তুমি এখনো ঠিকঠাক করে বোঝোনি যে সেই মানুষটা ভালো নাকি খারাপ, সেই মানুষটা তোমাকে ভালোবাসে নাকি তোমাকে শুধু ইউজ করছে। তুমি কিন্তু এগুলো কিছুই জানো না, কিন্তু তাও তুমি তোমার জীবনের রিমোটটা সেই মানুষটার হাতে তুলে দিয়েছ। তুমি সেই মানুষটাকে এটা বুঝিয়ে দিয়েছ যে তার সঙ্গে কথা বললে তুমি খুশি অনুভব করো, না হলে তুমি খুশিতে কিভাবে থাকতে হয় সেটাই তুমি জানো না। এই ভুলটা বন্ধু কখনোই করো না। 4 নম্বর ভুল, সামনের মানুষটাকে তুমি বলে দিলা যে তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, তুমিই আমার জীবনের সব থেকে প্রায়োরিটি, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারবো না। তুমি কখনোই এই রকম করো না বন্ধু। সেই মানুষটাকে তুমি যখনই এটা বলে দেবা যে সেই মানুষটাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না, তখন সেই মানুষটা তোমাকে এমন ফিল করাবে যে তুমিই তার জীবনে যত সমস্যার কারণ, তুমি তার জীবনে সমস্যা সৃষ্টি করছো। যে মানুষটা একটা সময় তোমার সঙ্গে কথা বলতো, তখন সেই মানুষটার সঙ্গে তোমাকে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অথবা দিনের পর দিন ওয়েট করতে হবে। সে তোমাকে তখন ওয়েট করাবে, তখন সে তোমার সঙ্গে এমন ব্যবহার করবে যাতে তোমার কোনো যোগ্যতাই নেই তার সঙ্গে কথা বলার। কারণ বন্ধু, প্রথম থেকে তুমি 4টে ভুল কিন্তু তার সামনে অলরেডি করেই ফেলেছো। আর এই 4টে ভুলের মাধ্যমেই সে কিন্তু বুঝে গেছে যে তুমি তাকে কতটা ভালোবাসো। তাই বন্ধু, কখনো সে মানুষের সামনে গিয়ে এটা বলো না যে তাকে ছাড়া তুমি বাঁচতেই পারবা না। তাহলে সেই মানুষটা তোমার জীবনটা সত্যিই এমন করে দেবে, কিভাবে সুন্দর করে বেঁচে থাকতে হয় সেটাই তখন সেই মানুষটা তোমাকে ভুলিয়ে দেবে। 5 নম্বর ভুল, তার অপমানগুলোকে এবং তার ভুলগুলোকে সব মেনে নেওয়া। দেখো বন্ধু, যদি সেই মানুষটা তোমাকে অপমান করে আর যদি তুমি মুখ বুজে সেই অপমান সহ্য করো, তাহলে সেই মানুষটার কাছে তোমার কোনো সেলফ রেসপেক্টই থাকবে না। তখন সেই মানুষটা ভাববে, এ আমার সামনে তো কিছুই বলতে পারে না, এর কোনো ক্ষমতাই নেই আমার সামনে কিছু বলার। তখন কিন্তু সে আরো বেশি করে তোমাকে অপমান করবে। আর ঠিক একই রকম, তার যদি তুমি সব ভুলগুলো মেনে নাও, তাহলে সে তোমার সামনেই সব ভুলগুলো করবে, ইচ্ছা করেই করবে। তার ভুল হচ্ছে সেটা নয়, সে ইচ্ছা করেই তোমার সামনে ভুল করবে। কারণ সে তো জেনেই গিয়েছে সে যাই করুক না কেন তুমি সব কিছুই মুখ বুজে মেনে নেবা। সে যদি তোমাকে 5টা খারাপ কথা বলে, তাও তুমি যেমন মেনে নেবা, ঠিক একই রকম তোমার সামনে যদি ভুলভাল কিছু কাজও করে, তাও তো তুমি চোখ বন্ধ করে সেটা না দেখার ভান করবা। তাই সেই মানুষটাকে যতই তুমি ভালোবাসো না কেন, বা সেই সম্পর্কটা তোমার কাছে যতই দামি হোক না কেন, যদি সেই মানুষটা তোমাকে অপমান করে, তাহলে কখনোই মুখ বুজে থেকো না। কারণ তুমি যদি আজকে তার অপমান মুখ বুজে সহ্য করো, তাহলে কালকে কিন্তু সে আরো বেশি করে তোমাকে অপমান করবে। আর কখনোই একটা সম্পর্কে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে থাকা যায় না, কখনোই সেই সম্পর্কটা টেকানো যায় না। তাই সে যদি তোমাকে অপমান করে, তাহলে তুমি তোমার সেলফ রেসপেক্ট বজায় রেখে তার সেই অপমানের জবাব দাও। তাহলে বন্ধু, খুব কম দিনের পরিচয় যদি কোনো মানুষের জন্য তোমার মনে ফিলিংস জন্মায়, তাহলে সেটা ঠিক আছে, এইখানে কোনো দোষ নেই বা এইখানে কোনো ভুল নেই। কিন্তু কখনোই সেই মানুষটার সামনে গিয়ে এই 5টা ভুল করো না। কারণ আগে সেই মানুষটাকে তুমি জেনে নাও, আগে সেই মানুষটাকে তুমি বুঝে নাও সেই মানুষটা কি রকম, তারপরে তার সামনে গিয়ে তোমার যা ইচ্ছা হয় তাই করো। কিন্তু কখনোই ওই সামান্য দিনের পরিচয়, 1 মাস 2 মাস অথবা 6 মাসের পরিচয়, কখনোই কিন্তু তার সামনে গিয়ে এই 5টা ভুল করো না। তাহলে কিন্তু সেই মানুষটাই তোমার জীবনটা নরকে পরিণত করবে। সেই মানুষটা যে কিভাবে তোমার জীবনটা নষ্ট করবে তুমি কিন্তু সেটা বুঝতেও পারবা না। তাই বন্ধু, এই ভিডিওতে বলা এই 5টা ভুল
কখনোই সেই মানুষটার সামনে গিয়ে করো না। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের এই ভিডিওটা এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে।